আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও আপলোড করা আছে। পরীক্ষার আগ পর্যন্ত পর্যায়ক্রমে সেখানে ভিডিও দেওয়া হবে। পরীক্ষার আগে সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সর্বশেষ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো কবে জারি হয়? 2026 সালে। সঠিক উত্তর হবে 2026 সালে। বেসরকারি শিক্ষকদের অবসরের বয়স কত? 60 বছর। বেসরকারি শিক্ষকদের অবসরের বয়স 60 বছর। এনটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 2005 সালে। এনটিআরসি 2005 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষকদের উচ্চতার স্কেল প্রথম পেতে কত বছর সময় লাগে? 10 বছর। অর্থাৎ প্রথম উচ্চতার স্কেল পেতে সময় লাগে 10 বছর। দ্বিতীয় উচ্চতার স্কেল পেতে কত বছর চাকরির প্রয়োজন? 16 বছর। সঠিক উত্তর হবে 16 বছর। গভর্নিং বডির সভাপতির ন্যূনতম যোগ্যতা কি? স্নাতক। গভর্নিং বডির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক। ম্যানেজিং কমিটির সাধারণ মেয়াদ কত বছর? ম্যানেজিং কমিটির সাধারণ মেয়াদ 2 বছর। ম্যানেজিং কমিটির সাধারণ মেয়াদ 2 বছর। প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির হার কত? 50%। ইনক্রিমেন্ট কত শতাংশ হারে প্রদান করা হয়? 5%। 5% হারে। সঠিক উত্তর হবে 5% হারে। বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা কত শতাংশ? বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা কত শতাংশ? 25%। আগে 25% ছিল, কিন্তু বর্তমানে এটি 50% হয়েছে। কর্মচারীদের উৎসব ভাতা কত শতাংশ? 50%। চিকিৎসা ভাতা প্রতি মাসে কত টাকা? 500 টাকা। চিকিৎসা ভাতা প্রতি মাসে 500 টাকা। বাড়ি ভাড়া ভাতা প্রতি মাসে কত টাকা? বাড়ি ভাড়া প্রতি মাসে 1000 টাকা ছিল, বর্তমানে মূল বেতনের 15% করা হয়েছে। বৈশাখী ভাতা কত শতাংশ? বৈশাখী ভাতা 20%। সঠিক উত্তর হবে 20%। শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ কত? 6 মাস। শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ 6 মাস। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর কবে গঠিত হয়? 2015 সালে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর 2015 সালে গঠিত হয়। নিয়োগের জন্য এনটিআরসি এর সুপারিশ কি বাধ্যতামূলক? হ্যাঁ, নিয়োগের জন্য এনটিআরসি এর সুপারিশ বাধ্যতামূলক। অধ্যক্ষ নিয়োগের জন্য মোট কত বছরের অভিজ্ঞতা লাগে? 15 বছরের অভিজ্ঞতা লাগে। উপাধ্যক্ষ নিয়োগের জন্য কত বছরের অভিজ্ঞতা লাগে? 10 বছরের অভিজ্ঞতা লাগে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য কত বছরের অভিজ্ঞতা লাগে? 12 বছরের অভিজ্ঞতা লাগে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য কত বছরের অভিজ্ঞতা লাগে? 12 বছর। কিন্তু বর্তমানে উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক নিয়োগের জন্য 18 বছরের অভিজ্ঞতা লাগতে পারে। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অভিজ্ঞতা কত? 10 বছর। সঠিক উত্তর হবে 10 বছর। কামিল মাদ্রাসার প্রধানকে কি বলা হয়? অধ্যক্ষ বলা হয়। কামিল মাদ্রাসার প্রধানকে অধ্যক্ষ বলা হয়। দাখিল মাদ্রাসার প্রধানকে কি বলা হয়? সুপারিনটেন্ডেন্ট। সঠিক উত্তর হবে সুপারিনটেন্ডেন্ট। সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক হতে কত বছর সময় লাগে? 10 বছর। সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক হতে 10 বছর সময় লাগে। শিক্ষকদের ঐচ্ছিক ছুটি বছরে কত দিন? 3 দিন। শিক্ষকদের ঐচ্ছিক ছুটি বছরে 3 দিন। নৈমিত্তিক ছুটি বছরে কত দিন? 20 দিন। শিক্ষকদের নৈমিত্তিক ছুটি বছরে 20 দিন। মহিলা শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন? 6 মাস। মহিলা শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস। শ্রান্তি বিনোদন ভাতা কি এমপিওভুক্ত শিক্ষকেরা পান? না, শ্রান্তি বিনোদন ভাতা এমপিওভুক্ত শিক্ষকেরা পান না। লিয়েন ছুটি সর্বোচ্চ কত বছর নেওয়া যায়? লিয়েন ছুটি সর্বোচ্চ 5 বছর নেওয়া যায়। লিয়েন ছুটি সর্বোচ্চ 5 বছর নেওয়া যায়। বেতন বন্ধ বা স্থগিত করার ক্ষমতা কার? মহাপরিচালক। সঠিক উত্তর হবে মহাপরিচালকের। প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক অনুপাত কত হওয়া উচিত? 30:1। প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক 30:1 হওয়া উচিত। প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব পরিচালনা করেন কে কে? প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব পরিচালনা করেন প্রধান শিক্ষক ও সভাপতি। বেতন বিল মাসে কত তারিখের মধ্যে পাঠাতে হয়? বেতন বিল মাসের 20 তারিখের মধ্যে পাঠাতে হয়। এমপিও আবেদন রিজেক্ট হলে পুনরায় কি করা যায়? এমপিও আবেদন রিজেক্ট হলে পুনরায় কি আবেদন করা যায়? হ্যাঁ, পুনরায় আবেদন করা যায়। কমিটির শিক্ষক প্রতিনিধি কতজন? 3 জন। কমিটির শিক্ষক প্রতিনিধি হলো 3 জন।
কমিটির অভিভাবক প্রতিনিধি কয়জন? কমিটির অভিভাবক প্রতিনিধি হলেন 4 জন। সঠিক উত্তর হবে 4 জন। কমিটির সদস্য সচিব কে? কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের অডিট কয় বছর পর পর হয়? অন্তত বছরে একবার হওয়া উচিত। এমপিও কোড কি? এমপিও কোড হলো একটি ইউনিক নাম্বার। এমপিও কোড হলো একটি ইউনিক নাম্বার। ইএমআইএস সেল কোথায় অবস্থিত? মাউশিতে অবস্থিত। ইএমআইএস সেল মাউশিতে অবস্থিত। শিক্ষকদের বদলি প্রথা কি বর্তমানে কার্যকর? আংশিক। শিক্ষকদের বদলি প্রথা বর্তমানে আংশিক কার্যকর। বিএড স্কেল কখন পাওয়া যায়? বিএড স্কেল ফলাফল প্রকাশের পর পাওয়া যায়। প্রভাষকদের কত বছর পর দশম গ্রেড থেকে নবম গ্রেডে নেওয়া হয়? প্রভাষকদের 8 বছর পর দশম গ্রেড থেকে নবম গ্রেডে নেওয়া হয়। স্থগিত এমপিও পুনরায় চালু করাকে কি বলে? রেস্টোরেশন বলে। স্থগিত এমপিও পুনরায় চালু করাকে রেস্টোরেশন বলে। কোন শিক্ষক ফৌজদারি মামলার জেল খাটলে কি হয়? সাময়িক বরখাস্ত হয়। সাময়িক বরখাস্ত অবস্থায় খোরাকি ভাতা কত? অর্ধেক বেতন। সঠিক উত্তর হবে অর্ধেক বেতন। বিভাগীয় মামলায় কত দিনের মধ্যে জবাব দিতে হবে? 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। ইস্তফা দিতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? 1 মাস আগে নোটিশ দিতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট ভর্তি কত গ্রেডের? 18তম গ্রেডের। ল্যাব অ্যাসিস্ট্যান্ট ভর্তি 18তম গ্রেডের। লাইব্রেরিয়ান ভর্তির বর্তমান নাম কি? লাইব্রেরিয়ান ভর্তির বর্তমান নাম সহকারী শিক্ষক তথ্য, অর্থাৎ গ্রন্থকারিক ও তথ্য বিজ্ঞান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবকটি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সবগুলো ভিডিও দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।